السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. মিটি মিটি জলে তারার প্রদীপ ওই ধরনে নীলিমায় পাখির কুদ নদীর কলাতন তোমার মহিমা গায়। অনন্ত অসীম প্রেমময় তুমি, অনন্ত অসীম প্রেমময় তুমি, তুমি বড় দয়াবান। সুন্দর তুমি, তুমি অপরূপ। সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। এই জগতের যতই সুন্দর, এই জগতের যতই সুন্দর, সবই তোমারই দান। সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। শ্রদ্ধেয় যোগ্যতম আজকের এই সম্মানীয় সভার সভাপতি মহাশয়, প্রশংসা মাত্র মহান রব্বুল আলামিনের,
তাই সকলে বল আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ অবতীর্ণ হোক নবী মুহাম্মদ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি এবং আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে অনেকের এই সুপরিচিত একটি ছোট্ট সূরা এবং একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে এবং যে বিষয়বস্তু নিয়ে কথা বলবো মনে করেছি, সেই বিষয়বস্তুকে সামনে রেখে কিছুক্ষণের জন্য আপনাদের এখানে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই কোরআন এবং হাদিসের উপরে বলার তৌফিক দান করেন এবং এই সমস্ত কথাগুলো শ্রবণ করার পর আমরা যেন আমলে পরিণত করতে পারি। ভাইজান, আমরা সকলে অবগত, শ্রীপুর মিলনপল্লী হিফজুল কোরআন মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ইসলামিক ধর্মীয় জালসা, যেই মাদ্রাসায় শুধু কোরআন তেলাওয়াত, কোরআনের পঠন পাঠন দেওয়া হয়। আমি কি ভেবেছি এই মাদ্রাসা হিফজুল কোরআন আজ এই সমস্ত কমিটি জিনাদেরকে ডেকেছেন আপনাদেরকে কোরআন হাদিস থেকে সুন্দরভাবে বয়ান করবেন। আল্লাহ রাসূল কোনো জায়গায় বলেননি অমুক আলেম যদি অমুক জায়গায় চলে যায় ওই জায়গার সমস্ত মানুষ হেদায়েত হয়ে যাবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। আজ যে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, সেখানে কোরআনের তালিম দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআন এমন একটা পুস্তক, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোন আলেমকে এই কথা বলেননি আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক আলেম হচ্ছেন হুদাল লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামকে বললেন হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য এই কালামই হচ্ছে যথেষ্ট, এই কোরআনই হচ্ছে যথেষ্ট। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, শুধু এই কোরআন হেদায়েতের জন্য যথেষ্ট নয়, এই কোরআন এমন একটা পুস্তক যেই পুস্তকের মধ্যে সেই গাইডলাইনকে অনুসরণ করে চলতে গেলে মানব জাতির মধ্যে ন্যায় অন্যায় সমস্ত দুটো জিনিসকে দুধারে করে দেবে, ন্যায়কে ন্যায়ের জায়গায় পার্থক্য করে রাখবে, অন্যায়কে অন্যায়ের জায়গায় পার্থক্য করে রাখবে। এই কালামি এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। দ্বিতীয় নম্বর কথা, এই মাদ্রাসায় এই কালাম শিক্ষা দেওয়া হয়। এই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন, যেই সমস্ত ছোট্ট ছোট্ট শিশুরা এই কালামখানাকে তেলাওয়াত করে, এই কোরআন মাজিদকে তেলাওয়াত করে, যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকা তিলাওয়াতিল কোরআন, হে আমার উম্মত বর্গ, এই কোরআন তিলাওয়াত করা তোমরা অপরিহার্য করে নাও। তোমাদের উপরে যদি অপরিহার্য করে নিতে পারো, এই কোরআন খানা তিলাওয়াত করতে পারো, শুনো, ফাইন্না লাহু নূরুন ফিল আরজে, মানুষ নিজেকে আলোকিত করার জন্য, মানুষ নিজেকে সুশিক্ষিত করার জন্য,
মানুষ নিজেকে ডিগ্রি অর্জনকারী করার জন্য অনেক রকম কলা কৌশল করে থাকে, অনেক রকম পথ অবলম্বন করে থাকে। তারপরেও কোনো জায়গায় এই ঘোষণা করা হয়নি 5 লক্ষ টাকা দিয়ে বিএ, ডিএড, এলএলবি যেই কোনো ডিগ্রি অর্জন করার পরেও তার জন্য পৃথিবীতে আলোকিত হবে, তার জন্য রোশনি হবে, আলো হবে, এই রকম প্রমাণ নেই। নবী আমার বললেন, শোনো, যদি এই কোরআন তিলাওয়াত করো পৃথিবীতেই তোমার জন্য আলোকিত হবে, আলো হবে। তেলাওয়াত করার মানেই হচ্ছে এটা, আমি এই কোরআন মাজিদকে পড়লাম, কোরআন মাজিদকে বুঝলাম এবং যেইভাবে জীবন যাপন করতে বলেছে ওইভাবে জীবন যাপন করলাম, তাহলে আমাকে জনগণ শ্রদ্ধা করবে, আল্লাহর রাসূলের আমি প্রিয় পাত্র হয়ে যাব। যদি কোরআন তেলাওয়াত করি তাহলে এটা হলো আলো। ওয়া যাখরুন লাকা ফিস সামা, পৃথিবীতে কোরআন তেলাওয়াত করলে তুমি ভবিষ্যৎকে ভেবে 10,000 টাকা উপার্জন করতে গেলে 2,000 টাকা ভবিষ্যৎ ভেবে রাখো। হঠাৎ কোনো অঘটন ঘটে যেতে পারে, কোনো সময় প্রয়োজন পড়ে যেতে পারে, এই জন্য সেই টাকাটাকে আমি রাখলাম নিজের পকেটে। অতএব এই কোরআন যদি আমি তেলাওয়াত করি, এই কোরআন যদি আমি পড়ি, তাহলে গচ্ছিত সম্পদ পৃথিবীতে যেই রূপ থাকে অনুরূপ ভাবে আল্লাহর নবী বললেন, ওয়াজাখরুন লাকা ফিস সামা, কোরআন তেলাওয়াতের কারণে তোমার আসমানে তোমার গচ্ছিত সম্পদ হয়ে গেল, অর্থাৎ নেকির পালা তোমার এখানে তৈরি হয়ে গেল। যদি কোরআন তেলাওয়াত করি, আজ যদি কোনো এমএলএ এমপি এখানে চলে আসে, আমার ভাই ভাইরাল মতিউর রহমান গরিবের বন্ধু যদি চলে আসে এবং তার সাথে যদি আমি তার হাতে হাত মিলাতে পাই, আপনি যদি সেখানে হাতে হাত মিলাতে পান, তাহলে আপনিও নিজেকে ধন্য মনে করবেন, আমিও নিজেকে ধন্য মনে করব। গত 3 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছিলেন। তিনার পার্শ্বে যিনারা বসার সিট পেয়েছিলেন, তিনারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেছেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআন তেলাওয়াত করলে মমতা ব্যানার্জির সাথে বসার কারণে নিজেকে সৌভাগ্যবান মনে করলে, এমএলএ এমপির সাথে বসার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করলে পৃথিবীতে এটা থেকে গেল। নবী আমার বলছেন, আল মাহিরু বিল কুরআন মাল কিরামিশ সাফরাতিল বারারা, যেই সমস্ত সন্তান সন্ততি, যেই সমস্ত ব্যক্তিবর্গ এই কুরআন তিলাওয়াত করে, কাল কিয়ামতের মাঠে তাদের স্থান কোনো নেতা মন্ত্রী, বেঈমান নেতা বেঈমান মন্ত্রীর সাথে হবে না, ওই সমস্ত ফেরেশতাদের সাথে হবে যারা হবে ইনসাফকারী, যারা হবে নিষ্পাপ, যাদের মধ্যে অন্যায় অন্যায়ের জায়গায়, ন্যায় ন্যায়ের জায়গায়, এই রূপ ফেরেশতাদের পার্শ্বে তাদের জায়গা হবে যারা এই কোরআন মাজিদ তেলাওয়াত করে। এই বাক্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী আমার বললেন, অনেক সন্তান সন্ততি, যেহেতু আমি একজন নিজামিয়ার শিক্ষক, নিজামিয়া মাদ্রাসায় কি রূপ সন্তানকে ভর্তি করে, প্রত্যেক গার্জেন কি রূপ ছেলেকে ভর্তি করে সেটা আমরা অবগত। অনেকগুলো ছেলে আছে
যাদের কথা স্পষ্ট হয় না, নবী আমার বললেন ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা কোরআন তেলাওয়াত করতে সক্ষম নয়, স্পষ্ট কথা বলতে পারে না, এইরূপ সন্তানকে বাবা মনে করেছে, যা তুই মাদ্রাসায় জীবনটা অতিবাহিত কর। এইরূপ ব্যক্তির ব্যাপারে নবী আমার বললেন ওয়ালাহু আজরান, তার জন্য ডবল নেকি, যেহেতু একটা চেক পড়ার নেকি, দ্বিতীয়ত এই যে কষ্ট করে পড়ছে বিনিময়ে এক নেকি। নবী আমার এই কথা বলেছেন। এই সংক্ষিপ্ত হলো এই মাদ্রাসা যেখানে কোরআন তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াত করলে উপকার কি, এবং এই কোরআনই হচ্ছে সমস্ত মানব জাতির হেদায়েতের পথ, এই বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আমার দ্বিতীয় নম্বর কথা, আজ এই শ্রীপুর মিলনপল্লীর মাদ্রাসা কমিটিগণ, জালসা কমিটিগণ, এলাকাবাসী, আজ যে সমস্ত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া কথা অনুযায়ী বিগত দিনে যতগুলো সাগিরা গুনাহ করেছে, এই জালসাই তার সাগিরা গুনাহ মোচন করিয়ে নেওয়ার বিশাল বড় একটা মাধ্যম আজকের এই দিনটাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কতগুলো ফেরেশতা আছে যারা জামিনের মধ্যে বিচরণ করে বেড়ায়, জামিনে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটাছুটি করে, ইয়ালতামিসুনা আহলাদ যিকরে, এবং তারা অনুসন্ধান করে কোন জায়গায় আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলোচনা হচ্ছে, কোন জায়গায় কোরআন হাদিসের কথা বর্ণনা হচ্ছে, ওখানে গিয়ে আমরা কোরআন হাদিস শ্রবণ করব, আমাদের অন্তরে ঈমানি জাজবা বৃদ্ধি করব। যেই সমস্ত অসুখের কারণে আমাদের ঈমানকে নষ্ট করছে, ওই সমস্ত অসুখের জন্য এই মাজলিস থেকে ঔষধ নিয়ে এসে আমি সেবন করব এবং সেটাকে দূর করব। ফালাম্মা ওয়াজাদু, এই সমস্ত ফেরেশতারা যখন পেয়ে নেয়, ইয়াযকুরুনাল্লাহ, কোন কওমকে, কোন এলাকাবাসীকে ওরা আল্লাহ আল্লাহর রাসূলের কথা বর্ণনা করছে, আল্লাহ আল্লাহর রাসূলের কথা শ্রবণ করছে, যখন এই রূপ পেয়ে নেয়, ফানাদাউ, এই যে অনেকগুলো ফেরেশতা ছিল, ওরা এক অপরকে ডাক দিয়ে বলে, হালুম্মু, এদিকে চলে এসো, আমরা যেটা অনুসন্ধান করেছিলাম সেটা পেয়ে গিয়েছি, আমাদের উদ্দেশ্য যেটা ছিল সেই উদ্দেশ্য সফল হয়ে গিয়েছে, অতএব এদিকে এসো। যখনই এদিকে আসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, তারা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তাদের পাখাগুলোকে ফলিয়ে দেয়, ছিটিয়ে দেয়, বাড়িয়ে দেয়, অর্থাৎ আল্লাহর সাথে কানেক্ট হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আর সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাইফা তারাকতুম ইবাদি, আমার দাস দাসীকে কি অবস্থায় দেখলে, তারা কি করেছিল এখন। যখনই বলে, কিন্তু আল্লাহর নবী বলছেন, ওয়া হুয়া আ'লামু মিনহুম
যাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছেন ওদের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি জানেন। যে মিলনপল্লী মাদ্রাসার জালসায় যেই সমস্ত ছেলে মেয়ে, যেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধা, যেই সমস্ত জনগণ এসেছে, ওদের মধ্যে কে কে জালসার প্যান্ডেলে বসে আছে, কে কে বাইরে ঘোরাঘুরি করছে, আমার আপনার চাইতে আল্লাহ বেশি জানেন। যেই ফেরেশতাদের জিজ্ঞাসাবাদ করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই ফেরেশতাদের চাইতে আল্লাহ বেশি জানেন। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন আমার দাস দাসীরা মাযা ইয়াফআলুনা, তারা কি করছিল। যখন এই কথা জিজ্ঞাসা করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন প্রতিপালক, তো আপনার দাস দাসীকে দেখলাম ইউকাব্বিরুনা ওয়া ইউসাব্বিহুনা ওয়া ইয়াহমাদুনা ওয়া ইউমাজ্জিদুনা, আমরা দেখলাম আপনার দাস দাসী তাসবিহ তাহলিল করেছে, আপনার বড়ত্ব বর্ণনা করছে, আপনার গুণকীর্তন করেছে, এই কোরআন হাদিসের কথা শ্রবণ করছে তাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম উত্তর পাওয়ার পরে পুনরায় ফেরেশতাদের জিজ্ঞাসাবাদ করে হাল রাআউনি, যারা এই রূপ করেছিল, সুবহানাল্লাহ বলছিল, আলহামদুলিল্লাহ বলছিল, আল্লাহু আকবার বলছিল, কোরআন হাদিসের কথা জান্নাত জাহান্নাম ভেবে শ্রবণ করছিল, ওরা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে প্রতিপালক আপনাকে দেখেনি। যেহেতু আমাকে না দেখার পরেও ওদের ইবাদত যদি এইরূপ হয়ে যায়, আমাকে যদি দেখে নেয়, তাহলে তাদের গতিবেগ কি হতে পারে? সেই সময় ফেরেশতারা বলবে প্রতিপালক এখন যদি ওদের ইবাদতের গতি 50 কিলোমিটার গতিতে চলে, আপনাকে দেখলে গতি বেড়ে গিয়ে 110 বুলেট গাড়ি যেই গতিতে চলে ওই গতিতেই চলতে থাকবে। এই বাক্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজা ইয়াসআলুনি, ওরা আমার কাছে কি চাইছিল? ফেরেশতারা বলবে ইয়াসআলুনাকাল জান্নাহ, আপনার কাছে ওরা জান্নাত চাইছিল। আবার ফেরেশতাদের বলবেন ওরা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন না প্রতিপালক ওরা জান্নাত দেখেনি। যেহেতু জান্নাত দেখেনি, তারপরেও যদি এইরূপ হয়, তাহলে জান্নাত যদি দেখে নাই তাহলে তাদের কি অবস্থা হবে? নবী আমার বলছেন ফেরেশতারা উত্তর দিয়ে বলবে যদি জান্নাত দেখে নাই তাহলে তাদের যেই গতি আছে, জান্নাতের যে আয়েশ ও আরাম আছে, জান্নাতের যে নিয়ামাতগুলো পরিপূর্ণ আছে, এই সমস্ত নিয়ামাতগুলো পাওয়ার জন্য যেই কোনো মাধ্যম অবলম্বন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওরা কি জিনিস থেকে পরিত্রাণ চাইছিল? ফেরেশতারা বলবে ওরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছিল। আল্লাহ বলবেন ওরা কি জাহান্নাম দেখেছে? তারা ফেরেশতারা বলবে প্রতিপালক জাহান্নাম দেখেনি। যদি জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য যতগুলো পথ অবলম্বন করা প্রয়োজন, যতগুলো জিনিস বর্জন করা প্রয়োজন, সমস্ত জিনিসকে বর্জন করত। যখনই এই কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন শুনো, তোমরা সাক্ষী থাকো
আমি এই সমস্ত দাস দাসীদের ক্ষমা করে দিলাম। এই বাক্যর সাথে আমি এই একটা কথাকে বুঝাতে গিয়ে যে এই রকম মাজলিসে যারা বসবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করেছেন। এই ঘোষণা যখনই করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কোনো এক ফেরেশতা বলবে, প্রতিপালক এই মিলন পল্লী জালসাতে ওই সমস্ত ব্যক্তিবর্গ, যুবক যুবতী, ওরা এক অপরের সাথে সাক্ষাৎ করতে এসেছিল। প্রতিপালক ওই ব্যক্তিগুলো শুধু ডেলিগেটে ভাত খেতে এসেছিল। নবী আমার বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেহেতু তারা উদ্দেশ্য করে এসেছিল তারপরেও এই জায়গায় এসেছে, আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম। অতএব আমার দ্বিতীয় কথা হলো, এই যে মিলনপল্লী মাদ্রাসার জালসা এবং এই রকম প্রোগ্রাম, হাদিস কোরআন যেখানে আলোচনা হয়, সেই জায়গা হচ্ছে এলাকাবাসী ওখানে আসলে তাদের ক্ষমার একটা বিশাল বড় মাধ্যম। হাদিস বুখারী মুসলিম। আজ আমি আপনাদের সম্মুখে এতক্ষণ পর্যন্ত কথা বললাম, আমি যে বিষয় নিয়ে কথা বলবো মনে করেছি সেটার বাইরে। আজ আমার বিষয়বস্তু হচ্ছে বর্তমান সময় এই যে আমাদের SIR বা NPR বা NRC, আমরা মুসলিম, এই মর্মে আমরা বিশ্বাসী। ইহকাল পরকাল, পৃথিবী এবং আখেরাত, এই মর্মে আমরা বিশ্বাসী যে পৃথিবীতে বসবাস করব যতদিন আমার বয়স আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন, এবং যেই দিন আমি পৃথিবী ত্যাগ করে চলে যাব সেই দিন আমাকে পরকালে অনন্ত কাল ধরে থাকতে হবে। পৃথিবীতে যদি সুন্দরভাবে জীবন যাপন করতে চাই, আমার 100 বিঘা জমি থাকলে সেই জমির পুরোপুরি মালিক হতে চাই। আমি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছি কি করিনি এর প্রমাণ দেখাতে চাই। যদি আমি এই সমস্ত ডকুমেন্টস দেখাতে না পারি তাহলে আমার SIR খাতায় নাম উঠে যাবে, আমাকে ডিটেনশন ক্যাম্পে বা কোনো জায়গাতে ভরে দিবে, সেখানে আমি ভারতের নাগরিকত্ব পাবো না। যেহেতু ভারতের নাগরিকত্ব পাবো না, এই জন্য সরকার ঘোষণা করলো 10টি কাগজ আপনাকে দেখাতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড, যাবতীয় যা আছে। আমার মতো মানুষ, আপনার মতো মানুষ এই সমস্ত কাগজগুলোকে একত্রিত করার জন্য আজকে BLO অফিস, আজকে DM অফিস, আজকে কোর্ট, আজকে থানা, আজকে BDO অফিস, সারা দিন হন্যে হয়ে ছুটে বেড়ায়। কেন? এই 50টা বছর সরকারের SIR এর খাতাতে যেন নাম না উঠে, এই জন্য আমি এই সমস্ত কাগজগুলোকে ছুটাছুটি করে একত্রিত করার জন্য, আপনি কি ভেবেছেন, আমি কি ভেবেছি, এই পৃথিবীতে 50টা বছর থাকার জন্য 10টি কাগজ আমি ছুটাছুটি করছি শুধু 50 বছরের জন্য, যেখানে অনন্ত কাল ধরে থাকতে হবে, যুগ যুগ ধরে থাকতে হবে। যেখানে আল্লাহর নবী বললেন জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ ঘোষণা করবেন, তোমরা এখানে চলে যাও, এই জায়গাতে মৃত্যু আসবে না, জাহান্নামে তোমরা প্রবেশ করে যাও, এই জায়গায় মৃত্যু আসবে না, অনন্ত কাল ধরে যে জায়গায় বসবাস করতে হবে সেই জায়গার নাগরিকত্ব পাওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি।
তার মধ্যে প্রথমত হচ্ছে আল্লাহর একাত্মবাদকে মেনে নিতে হবে, আল্লাহর ওয়াহদানিয়াতকে মেনে নিতে হবে। তারপরে নবী আমার বললেন, যখন এই ওয়াহদানিয়াতকে মেনে নিলাম, তোমাকে সালাত আদায় করতে হবে। সালাতকে মেনে নিলে সিয়াম পালন করতে হবে। সিয়ামের পরে যাকাত নিসাব পরিমাণে পৌঁছলে যাকাত দিতে হবে। যদি অর্থ এক্সেস হয়, কাবা জিয়ারত করতে যাওয়ার সামর্থ্য থাকলে কাবা জিয়ারত করতে হবে। এই পাঁচটি হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। এই পাঁচটি কাগজ আপনাকে ঠিক রাখতে হবে। নবী আমার বললেন, পরকালে তুমি যদি এসআইআর এর খাতা থেকে নাম কাটাতে চাও, পরকালের যদি নাগরিকত্ব পেতে চাও, সুখময় জায়গার নাগরিকত্ব পেতে চাও, তোমার সামর্থ্য না থাকলে তুমি অন্তত পক্ষে 3টা কাগজ পৃথিবীতে ঠিক রাখবে। তোমাকে 10টা কাগজ ঠিক করার জন্য কোর্ট কাচারি ছুটে বেড়াতে হবে না। 10টা কাগজের মতো অফিসার এমএলএ এমপিকে ঘুষ দিতে হবে না। বার্থ সার্টিফিকেট ঠিক করার জন্য 2-4 হাজার খরচা করতে হবে না। তোমাকে যদি ভারতের নাগরিকত্বের জন্য যেই রূপ তুমি ছুটাছুটি করো, ওই রূপ তোমাকে ছুটাছুটি করতে হবে না। অন্তত পক্ষে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া কথা অনুযায়ী 3টি কাগজ যদি তোমার ঠিক থাকে, তাহলে তুমি সাকসেস। তাহলে তুমি পরকালে জান্নাতের নাগরিকত্বর সার্টিফিকেট পেয়ে নিলে সেই জায়গা থেকে শরণার্থী বলে সেই জায়গা থেকে ডিটেনশন ক্যাম্পে কেউ ঢোকাতে পারবে না। নবী আমার বললেন, সেই 3টি কাগজ হচ্ছে আল্লাহর একাত্মবাদকে মানতে হবে, সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে। অপরিহার্য এই 3টা জিনিস করতেই হবে। বাকি যে 2টো জিনিস আছে অর্থের সাথে সম্পর্কিত, যদি অর্থ থাকে করো, অর্থ না থাকলে করবে না। আজকে নিজের সন্তানকে সুন্দরভাবে পৃথিবীতে